Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. So আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আমার বলে কি জানেন, বলে কি 1000 টাকা করলে 1000 টাকা তিনটা 15 টাকা 300 ওই যে ভাই কই দিছে না 300 আর কোনো কথা ভাইয়ের বাপ হলো জমিদার ভাই, আমার বাপ হলো গরিব। অপশন দিতে বলতে 99 আসলে অনেক বছর যাবত যারা বাইক নিয়ে ট্যুর দেয়, যারা দক্ষিণাঞ্চলে বাইক নিয়ে বিশেষ করে ট্যুর দেয়, লঞ্চে বাইক নিয়ে যাতায়াত করে, তাদের একটা ভোগান্তি হচ্ছে সারা জীবন 300 টাকা দিয়ে সারা ঈদের সময় সব ঈদের সময় আমরা আপনি এত টাকা বলবেন, আপনি ওইখানে যান না যে অবজেকশন দেন আমাদের যান, এই যে টিএরবি অফিসে যাই দিয়ে অবজেকশন এই জায়গায় তো অবজেকশন আর কেন গভর্নমেন্ট থেকে দিবেন অবজেকশন দিতে বলতে 99 ভুক্ত দিকের অবজেকশন দিতে সুবিধা আমার বলে কি জানেন, বলে কি 1000 টাকা করলে 1000 টাকা মামুর বাড়ি চাঁদপুর ভাড়া 500 টাকা চাঁদপুর বাইরে সব ঠিক আছে, কিন্তু আমি বলি সারা জীবন একজনের লঞ্চ ভাড়া হচ্ছে 700 টাকা, সেটা হচ্ছে বিজনেস ক্লাস এসিতে। আর যদি এমনি নন এসিতে নিচে এমনি এয়ারপোর্টের মধ্যে আসি তাহলে কিন্তু ভাড়া হচ্ছে 500 টাকা মাত্র। সেখানে তারা লঞ্চে বাইকের ভাড়া চাচ্ছে 700 টাকা। যাত্রী আহেনা অল্প করে ভাড়া 600 টাকা, যাত্রী ভাড়া 500, হুন্ডার ভাড়া 600। পৃথিবীর কোথাও আছে এই এরপরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আরো বেশি ইন্টারেস্ট। শুধু লঞ্চ থেকে বাইকটা আমি ঘাটে নামাবো, সময় লাগে মাত্র 2 সেকেন্ডের মতো। এই 2 সেকেন্ড সময়ে বাইকটা নামানোর জন্য তারা চাচ্ছে 3টা বাইকের জন্য 1500 টাকা। এই ভাই আমার নিজস্ব লোক ঘাটে 300 লোক আর সবগুলা 400 আপনি বিবেকে বাজে না এই ভাই লঞ্চ ভাড়া 500 টাকা রাত্রে এখান থেকে নামাই দিতে 400 টাকা লঞ্চ। বিবেকে কি আপনি কোন কেমনে আপনি বিবেকে কি আপনি কোন আমি কিছু কম 400 টাকা আপনি কোন আজ আরে কমু ভাই আপনার কম না আমারই কোন আরে কই না আমার টাকা দিয়ে বেড়া ঘাট মালিক ঘাট আনছে ঈদ উপলক্ষে 7 দিন পর্যন্ত 300 করে ঘাট জমা নেব, লেবারে খরচ চাইছে। বাইরে বাইরে কত বাইরে বাইরে না থাকে এটাও কই না 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 থাকে যে আমরা দিতে বললাম আমি 100 দিন আপনার বুঝের মাধ্যমে কইলাম। এখন যদি আপনি না বুঝেন আমার আর কিছু করার নাই। 400 টাকা তো ভাই আপনি মনে করেন বেইছে ওই বেটারে কয় টাকা দিয়ে আপনি দেন? ওই বেটা কাছে বড় দেয় আমার নাই এটা হলো লঞ্চ দিতে পারবো না 100 টাকা দিয়া। বিবেকে কয় 400 টাকা এটা মানে আমার বিবেকে কয় 1 টাকাও লইতে না। এখন এটা আলহামদুলিল্লাহ ফেরত দিতে আপনি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আলহামদুলিল্লাহ আপনি বিবেকে কয় না আমার আপনি টাকা দিতে কেমন এইটাই তো আপনি আমার বুঝা বাধ্য করছে, মানে একটা গলি যাবে 400 বাধ্য করছে। তারা আমার কিছু করে না, আমার তো ব্যক্তিগত কিছু। আপনি ব্যক্তিগত কিছু না, আপনি উদয় খানা দিতে না আমি খালি পড়তেই চালাই আর কিছু। এটা হইছে দিয়ে দিছে না 300 টাকা এই ভাই 300 ওই যে ভাই কই দিছে না 300 আর কোনো কথা ভাইয়ের বাপ হলো জমিদার ভাই, আমার বাপ হলো গরিব। আসলে বাইক নিয়ে যেতে চালিয়ে যত খরচ হয় তার থেকে বেশি খরচ হয় কিন্তু লঞ্চে করে আসলে। যেমন আমি যে ভোলার ট্যুরটাতে গেলাম, এই ট্যুরটাতে যে আমি যদি ভোলা যাই বাইক নিয়ে পুরোটা রাইড করে তাহলে আমার যেতে হয় 270 কিলোর মতো বরিশাল হয়। আর যদি আমি অন্য রুট দিয়ে যাই তাহলে 240 কিলোর মতো। সো এখানে আমার 700 থেকে 750 টাকার প্রায় ফুয়েল খরচ হচ্ছে। আর যদি আমি বাইকটা নিয়ে লঞ্চে করে আসি তাহলে কি অবস্থা হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে খুব আমরা তো এখানে ভোগান্তির শিকার। এটা যেটা করতেছে সেটা হচ্ছে জুলুম। এটা জুলুম ছাড়া কিছুই না। আসলে মানুষকে খুশি করে তো তারা টাকা নিচ্ছে না, জুলুম করে টাকা নিচ্ছে। তো অবশেষে খরচ যেটা আমার দাঁড়াইলো একবারে ভোলা থেকে ঢাকা আসা পর্যন্ত লঞ্চ, আমি লঞ্চ ভাড়া দিলাম 700, গাড়ির ভাড়া দিলাম 400, 1100, আর নামানোর জন্য দিলাম 300, 1400 টাকা কিন্তু আমার খরচ হলো লঞ্চে আসতে। আর যদি আমি আমার বাইক নিয়ে যেতাম তাহলে আমার খরচ হতো ফুয়েল 7 থেকে 800 টাকার মধ্যে। যে কোনো বাইকে 700-800 টাকার ফুয়েল নিয়ে একবারে ভোলা পর্যন্ত যাওয়া যায় ঢাকা। দেন ফেরি ভাড়া হয়তো বা লাগতো 150 থেকে 200 টাকা। তো 900 টাকার মধ্যে কিন্তু আমি চলে আসতে পারতাম পুরো রাস্তাটা বাইক রাইড করে। বাট আমি লঞ্চে আসলাম, আমার খরচ হলো 1400 টাকা। আর সদরঘাটের যে অবস্থা, কর্তৃপক্ষ যারা আছে তারা এদিকে কোনো নজরই দিচ্ছে না। আর ভিডিও থেকে দেখছেন আপনারা যে আমরা বলছিলাম যে আমরা এটা নিয়ে অভিযোগ করব, কমপ্লেন করব। পরে আরেক ভাই বলতেছিল যে 399 কল দিয়ে ভোক্তা অধিদপ্তর কি ব্যাপারটা জানাবে। বাট আমার মনে হয় যে এগুলো কল দিয়ে কোনো লাভ নেই, কারণ এগুলো অনেক বড় একটা সিন্ডিকেট। এগুলোর সাথে অনেক বড় পর্যায়ে লোকেরা জড়িত আছে। কারণ যদি এখানে রেট দেয় তাহলে তাদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, লঞ্চের ব্যবসাটা। সো এই ভিডিওতে শেষে একটা কথাই আমার বলার আছে, সেটা হচ্ছে বাইকাররা এই ভোগান্তি, এই জুলুম থেকে নিস্তার কবে পাবে।